তো আমি এখন তৈরি হয়ে নিয়েছি, আমি যাচ্ছি হচ্ছে আমাদের এখানে একটা মেলা বসেছে যেটা প্রত্যেক বছরই বসে, তো সেই মেলাটায় আমি আর অভি যাচ্ছি। আজকে আবার রয়েছে ইন্ডিয়া পাকিস্তানের ম্যাচও, তো সেটা তো কোনোভাবেই মিস করা যাবে না, যেহেতু ম্যাচটা 8টা থেকে রয়েছে, তাই জন্য আমরা 6:45টাতেই বেরিয়ে যাচ্ছি, একদম বাড়ির কাছে যাব, দেখবো, চলে আসবো মেলাটা। তোমাদের সাথেও মেলার ভিডিও শেয়ার করব। তো আমি আর অভি দেখতেই পাচ্ছ বেরিয়ে পড়েছি। আর এই মেলাটা কিন্তু আমাদের একদম বাড়ির সামনে, মিনিট 10 লাগে যেতে, চলেও এসছি একদম। এটা প্রত্যেক বছর জুন মাসে বসে আনন্দ মেলা, এর নাম ওই যে মেলা প্রাঙ্গণ দেখতেই পাচ্ছ। এটা একটা মাঠ, এখানে একটা বিখ্যাত পুজো হয়, আমি ক্লাবটার নাম এখন ঠিক বলতে পারছি না কি ক্লাব, এখানে একটা বড় পুজো হয়। এই দেখো মেলাতে সব জিনিসপত্র, যেহেতু ইন্ডিয়া পাকিস্তানের ম্যাচ ছিল তো মেলা একদমই ফাঁকা, দেখতেই পাচ্ছ কতটা শুনশান। তো আমি এখানে চলে এলাম, এখান থেকে আমি কিছু জিনিস নিয়েছি, আমি তোমাদের সাথে ভিডিওতে শেয়ার করব, দেখতে থাকো ভিডিওটা। মেলা মানেই কিন্তু মেয়েদের মনে একটা ভীষণ আনন্দ হয়, এটা কিনবো সেটা কিনবো। আর আমার তো বরাবরই মেলার প্রতি একটা ভীষণই নেশা, যে মেলায় যাব, সব জিনিস দেখবো, কিনি বা না কিনি যাওয়াটা চাই। এই কানেরটা আমার খুব পছন্দ হয়েছিল, বাট দাম বলছে 50 রুপিস, ভাবতে পারছো কত বেশি দাম, যেগুলো নিউ মার্কেটে অনলি 30 রুপিসে পাওয়া যায়। তো আমি এখান থেকে কিছুই নিইনি। আর এইসব ক্লিপ এগুলো সব 10 টাকা 20 টাকা করে ছিল। এখান থেকে এই জিনিসগুলো নিয়েছি, এই যে হোল্ডারগুলো পাওয়া যায়, এই হোল্ডারগুলো একটা নিয়েছে অভি দেখ। এখন তো মেলায় গেলে শুধু ঘর গোছানোর জিনিস, সাজগোজের জিনিস এসব কিনি, কিন্তু যখন ছোট ছিলাম বাবা মার সাথে মেলায় যেতাম তখন কতই না মজা হতো, খালি রান্নাবাটি কেনার জন্য, পুতুল কেনার জন্য বায়না করতাম। সেই দিনগুলো যে কি গোল্ডেন দিন ছিল, সেগুলো আজ ভীষণই আমি মিস করি। বাটার লাগানোর গুলো দেখেছো, এগুলো বাটার লাগানো। তো যেহেতু ভীষণ খিদে পেয়ে গেছিলো আর মেলা থেকে কিছুই খাইনি, তো মেলার পাশে আমাদের এখানে একটা বিখ্যাত দোকান রয়েছে প্রদীপ স্ন্যাক্স, সেখান থেকে এগরোল কিনে নিলাম। আর তারপর চলে এলাম এই ভারত মাতার মন্দিরটায়, খুব সুন্দর মন্দিরটা, মায়ের মূর্তি আমাদের সাথে শেয়ার করলাম। আর এই দেখো আমি কি মেলা থেকে কিনেছি, এই যে আমার সব কিছু, আমার ভোলা মহাদেব, আমি একটা ছোট্ট ভোলা মহাদেব কিনেছি, ক্লিপ কিনেছি, হোল্ডারটা দেখতেই পেয়েছিলে আগে, আর একটা হাঁড়ি রাখা স্ট্যান্ড। আর এখন আমি ম্যাচ দেখতে দেখতে রোল খাচ্ছি। আমার ভীষণই রাগ উঠছিল, বিকজ ইন্ডিয়াকে দেখে মনে হচ্ছিল যে হেরে যাবে, এত উইকেট পড়ে গেছিলো। তো শেষমেশ কিন্তু ইন্ডিয়া টিম মান রক্ষা করেছে, ওরা জিতে দেখিয়ে দিয়েছে পাকিস্তানের কাছে। আর এটাই তো স্বাভাবিক, ইন্ডিয়ার সাথে পাকিস্তানের ম্যাচ হবে আর ইন্ডিয়া কখনো হারতে পারে? ইন্ডিয়া তো জিতবেই। আর এখানে আমি এত উইকেট পড়ছিল দেখে রেগে মেগে ডিনারের জন্য চলে এসেছিলাম। এই যে আমি চিংড়ি মাছ ছাড়িয়ে নিচ্ছি, মালাইকারি হবে, যেহেতু রোববার দিন একটা এক্সেসিভ গরম পড়েছিল, তাই জন্য দিনের বেলা একদম ঝাড়াঝাপটা একটা লাঞ্চ করেছিলাম, ডাল, আলু সেদ্ধ, ডিমের অমলেট। আর রাতের বেলায় চিংড়ি মাছের মালাইকারি, আর সাথে রাইস হবে, রাইস করাই ছিল। তো আমি এখানে মিক্সিতে মশলা পিষে নিলাম, তারপরে তেলটাকে ভালোভাবে গরম করে নিচ্ছি। আর মাছগুলো এখানে আমি হালকা শ্যালো ফ্রাই করছি, ডিপ ফ্রাই করছি না, কেননা ডিপ ফ্রাই করলে কিন্তু মাছটা ছিবড়ে হয়ে যাবে আর খেতে ভালো লাগবে না। আর মাছের যা সাইজ ছিল, মোটামুটি চিংড়ি মাছের মালাইকারি খাওয়ার মতোই সাইজ, খুব বেশি বড়ও না একদম ছোটও না, মিডিয়াম সাইজ, তো চলে যায়। তো যাই হোক, মাছগুলো আমি ভেজে নেওয়ার পর এখানে দেখো গোটা গরম মশলা দিয়ে দিলাম, তারপর আমি মশলাটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কষে নিচ্ছি। তো এরপর আমি নুন, হলুদ, একটু জিরে ধনের গুঁড়ো, কাশ্মীরি রেড চিলি পাউডার সব দিয়ে আবার ভালোভাবে কষে নিলাম। তো এই কষাটাই মেন, যত কষবে তত ভালো। এরপর দেখো তেল ছাড়তে শুরু করে দিয়েছে এখানে, তারপর আমি অ্যাড করে দিলাম এর মধ্যে চিনি। আর এখানে মালাইকারি বানানোর জন্য আমি এখানে ম্যাগির এই কোকোনাট মিল্ক পাউডারটাই ইউজ করি, এটা ভীষণ চটজলদি কাজ হয়ে যায়। ওই নারকেল কোড়াউড়ে বাটাউড়ে এর থেকে এই পাউডার আনো, গোলো আর দিয়ে দাও, চটজলদি হয়ে যায়, খেতে ভীষণই সুস্বাদু লাগে। যারা এখনও ট্রাই করোনি, এটা আপনারা কিনে ট্রাই করতে পারো। আমি যতবার মালাইকারি করি ঠিক এইভাবেই করি। আজকালকার দিনে আর কে নারকেল কোড়াতে যায়, কার অত সময়। এই দেখো আমার মালাইকারি একদম তৈরি হয়ে গেছে, আর এটা হচ্ছে আমাদের ডিনার। ভালো লাগলে ভিডিওতে নতুন বন্ধু হয়ে থাকলে কিন্তু চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো, আর ভালো লাগলে একটা লাইক করে দিও।